একটি অহংকারী গাধা যখন শিকারের ভয়ানক ফাঁদে আটকে জীবন হারানোর মুখে বসল, তখন একটি ছোট্ট চতুর কাকের একটি অভিনব বুদ্ধির মুহূর্তে শিকারীকে বোকা বানিয়ে দিল। হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পের নাম গাধা ও চতুর কাক। কিউবার এক সুন্দর গ্রামে খামারে বাস করত এক বিশাল গাধা। গাধারে দেখতে যেমন দুষ্টপুষ্ট ছিল, ঠিক তেমনি গলার আওয়াজও ছিল ভারী। কিন্তু সমস্যা ছিল একটাই, সে ছিল ভীষণ অলস আর নিজের শক্তি দিয়ে বড্ড বেশি অহংকার করত। সে ভাবত এই খামারে তার চেয়ে বড় আর শক্তিশালী আর কেউ নেই। সে খামারে এক বড় গাছে থাকতো এক চতুর কাক। কাকটা ছিল যেমন বুদ্ধিমান তেমনি বনের সবার খবর রাখত সে। একদিন গাধাটি যখন অলসভাবে মাঠের ঘাস খাচ্ছিল, কাকটি উড়ে এসে তার পিঠে বসল। কাক বলল, কে গাধা ভাই, সারাদিন তো শুধু ঘাসই খাও আর ঘুমাও। চলো না আজ বনের ওধারে যাই, সেখানে চমৎকার সব মিষ্টি ফল আর নরম ঘাস আছে। গাধাটি একটু ভেবে বলল, ও যাওয়া তো যায়, কিন্তু আমি কেন তোমার সাথে যাব? তুমি তো একটা পুচকে কাক, তুমি তো আমার মতো ঠিক মতো চলতে পারো না। আমার মতো বলবান পশুর সাথে তোমার কি বন্ধুত্ব মনে হয়? কাকটি মুচকি হেসে বলল, শক্তি থাকলে সব হয় না গাধা ভাই, বুদ্ধিও লাগে। চলো কাছে আসতে পারি। গাধাটি শেষমেশ রাজি হলো এবং দুজনে মিলে বনের দিকে রওনা হলো। হাঁটতে হাঁটতে তারা বনের বেশ গভীরে চলে গেল। সেখানে সত্যি চমৎকার সবুজ ঘাস ছিল। গাধা তো খুশিতে আত্মরা হয়ে ঘাস খাওয়া শুরু করলো, কিন্তু লোভের বসায় সে খেয়ালই করল না যে সেই গাছের নিচে শিকারীদের পাতায় এক ধারালো এবং শক্ত দড়ির ফাঁদ লুকানো ছিল। হঠাৎ করে হঠাৎ বড় শব্দ হলো। গাধার এক পা সেই শক্ত ফাঁদে আটকে গেল। সে যতবার টানার চেষ্টা করলো, ফাঁদের দড়িটি তার পায়ে তত বেশি চেপে বসল। গাধা তো ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার শুরু করে দিল, ওরে বাবারে, মরে হলো রে, কাক ভাই আমাকে বাঁধাও, শিকারে এলে তো আমাকে মেরে ফেলবে। কাকটি গাছ থেকে উড়ে এসে দেখল ফাঁদটি সত্যি খুব শক্ত। সাধারণ শক্তিতে একটা ছিঁড়া অসম্ভব। কাক বলল, শান্ত হও গাধা ভাই, ভয় পেয়ে বুদ্ধি লোপ পায়। চিৎকার বন্ধ করো, শিকারী এ আওয়াজ শুনলে এখানে ছুটে আসবে। আমাকে একটু ভাবতে দাও। গাধাটি তখন কাঁদতে কাঁদতে বলল, আমি তো ভেবেছিলাম আমার শক্তির কাছে কেউ কিছুই না। আজ আমার এই শক্তি কোনো কাজেই আসছে না গো। ঠিক তখনই কাকের তীক্ষ্ণ কান শুনতে পেল দূর থেকে শিকারীর ভারী পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। শিকারী তার শিকার নিতে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। সময় খুব কম। কাকটি চট করে গাধার কানের কাছে উড়ে গিয়ে বলল, গাধা ভাই, বাঁচার একমাত্র মন্ত্র একটাই আছে। আমি যা বলছি একদম তাই করো। তুমি এখনই মাটিতে শুয়ে পড়ো, চোখ দুটো বড় বড় করে উল্টে রাখো, পেটটা ফুলিয়ে রাখো, যেন নিঃশ্বাস একদম বন্ধ করে পড়ে আছো। এমন একটা অভিনয় করো যেন তুমি বহু আগেই মরে গেছো। তোমার শরীর পচে শক্ত হয়ে গেছে আর পেট ফুলে গেছে। গাধা বলল, কিন্তু এতে কী হবে? কাক ধমক দিয়ে বলল, প্রশ্ন করার সময় নেই, যা বলছি তাই করো। গাধা আর দেরি না করে মাটিতে ধপাস করে শুয়ে পড়ল। ঠিক
মরা গাধার মতো অভিনয় করতে লাগলো। কাকটি তখন গাধার পায়ের ওপর বসে ঠোকর দিয়ে এমনভাবে গাধার চামড়া কোচাতে লাগলো যেন সে একটা মরা পশুর মাংস খাচ্ছে। কিছুক্ষণের মধ্যে শিকারী সেখানে এসে হাজির। ফাঁদে একটা মস্ত বড় গাধা আটকে আছে দেখে সে প্রথমে খুব খুশি হয়েছিল, কিন্তু কাছে এসে যখন দেখলো গাধাটি একদম নিথর হয়ে পড়ে আছে, চোখ উল্টানো, একটি কাক তার উপর বসে মাংস খাচ্ছে, তখন শিকারের মুখটা তেতে হয়ে গেল। শিকারী মনে মনে ভাবল, ধুর, এটা তো অনেক আগেই মরে ভূত হয়ে গেছে। মরা পশুর পচা মাংস দিয়ে আমি কি করব? সামনাটাও নিশ্চয়ই নষ্ট হয়ে গেছে। বিরক্ত হয়ে শিকারী ভাবল, ফাঁদটা অন্তত উদ্ধার করা দরকার। সে ঝুঁকে পড়ে গাধার পা থেকে শক্ত দড়িটা বাঁধন পুরোপুরি খুলে দিল। সে ভাবল বাঁধন খুললে মরা গাধাটা এমনিতেই পড়ে থাকবে। বাঁধন খোলা মাত্রই কাকটি জোরে জোরে কা কা করে ডেকে উঠল। এটাই ছিল গাধার জন্য সংকেত। বাঁধন মুক্ত হতেই গাধা 1 সেকেন্ডের সময় নষ্ট না করে এক লাফে খাড়া হয়ে দাঁড়ালো। শিকারীকে তার পিছনে 2 পা দিয়ে এক বিশাল লাথি মারল। ধুম ধুম। শিকারী ছিটকে গিয়ে পড়ল ঝোপের ভিতরে। শেষে যে গাধা আর কাক বাতাসের বেগে দৌড়ে খামার দিকে পালিয়ে গেল। শিকারী কেবল হা করে চেয়ে রইল। খামারে নিরাপদে ফিরে এসে গাধাটি বড় একটি স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে কাকের দিকে তাকিয়ে লজ্জায় মাথা নত করল এবং বলল, কাক ভাই, আজ তুমি না থাকলে আমার জীবন শেষ হয়ে যেত। আমি বুঝতে পেরেছি কেবল শারীরিক শক্তি আর বড় আকৃতির কোনো মূল্য নেই যদি না বিপদে সময় সঠিক বুদ্ধির ব্যবহার না থাকে। আজ থেকে তুমি আমার সেরা বন্ধু। কাকটি হেসেই বলল, ঠিক বলেছে বন্ধু, বিপদে ধৈর্য আর বুদ্ধি আসল শক্তি। বন্ধুরা, কিউআর এই চমৎকার লোককাহিনী আমাদের শেখায় যে অহংকারী মানুষের পতনের মূল। হ্যালো বন্ধুরা, গল্পটি আজ কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই নিচে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। এই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। Thank you for watching. Please subscribe.